ভোটার তো তৃণমূলের ভোটার তো এরা, বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ, আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। এতদিন এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতি বিরোধী দলগুলির অভিযোগ। এবার পাল্টা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। মমতার স্পষ্ট অভিযোগ, নির্বাচন কমিশনের সহযোগিতায় রাজ্যে ভোটার তালিকায় বিহারের লোকেদের নাম তুলেছে বিজেপি। আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভোটার তালিকায় রেজিস্ট্রেশন অফিসার তো জেলা শাসক। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওরা কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। তবে এখানেই শেষ নয়। সিপিএম এর অভিযোগ, বাংলায় ভুতুরে ভোটার নিয়ে এখন কেন সরব মুখ্যমন্ত্রী, আগে কেন নয়? ইংরেজিতে বলে সেলফ ডিফিটিং। মুখ্যমন্ত্রী যা বলছেন সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে ভুতুরে ভোটার ভর্তি পশ্চিমবাংলায়। তাহলে উনি সেই ভুতুরে ভোটারদের ভোটেই নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী। 2 ভোটার দায়িত্বটা ডিএম এর, তিনি ডিও হিসেবে কাজ করেন, উনি কোনো অ্যাকশন নেননি কেন? মুখ্যমন্ত্রী নিজে কিন্তু নিজেকে হারাচ্ছেন। ভুতুরে ভোট আমরা বহুদিন ধরে বলছি, এখন মুখ্যমন্ত্রী বলছেন। 2011 সালে হয়েছিল শেষ জনগণনা। করোনার দোহাইয়ে 2021 সালে হওয়ার কথা থাকলেও তা হয়নি। এবার 2025 সালের মধ্যে জনগণনা শেষ করার পরিকল্পনা কেন্দ্রের। ফলে রাজ্যে জনবিন্যাস এবং জনসংখ্যা নিয়ে স্পষ্ট তথ্য নেই। এই পরিস্থিতিতে পড়শি বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে অনেকেই বাংলামুখী। ফলে 26-এর নির্বাচনের আগে ফের ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় বাংলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।